জিনিস এই এক নম্বর ব্রেইন। এক নম্বর কি? ব্রেইন। না থাকলে পাগল নাকি না? ব্রেইন নাই, মানুষ সুন্দর, ব্রেইন ঠিক না থাকলে সেই পাগল। ব্রেইনটা আছে ঠিক নাই যে। তারপর হচ্ছে হার্ট, কিডনি, লিভার। আমার একজন মামা লিভার ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলল যে কিডনি আপনার নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে। আপনি যদি ডায়ালিসিস করেন তাহলে কিছু সুস্থ হতে পারে। মামা বলল যে ডায়ালিসিস করা এত টাকা, ব্যয়বহুল টাকা, আমার তৌফিক নাই, আমি করতে পারবো না। বিদেশে ছিলাম, টাকা কামিয়ে এসে শেষ করে ফেলেছি। আল্লাহ যতটুকু হায়াত দান করে। এখন একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, ডাক্তার বলল যে, আমি জিজ্ঞেস করছি মামা কিডনি যদি পরিবর্তন করে কত টাকা লাগবে? হয়তো ম্যাক্সিমাম কমপক্ষে 10-15 লক্ষ টাকার কম লাগবে না। কত টাকা? 10 থেকে 15 লক্ষ টাকার কম লাগবে না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিডনিটা বয়সের সামঞ্জস্য হতে হবে। মানে আমার বয়স 30, কিডনি যার থেকে আমি নিব তার বয়সও 30 হতে হবে, কাছাকাছি বয়স হতে হবে, অ্যাডজাস্ট হতে হবে। ব্লাড এক থাকতে হবে, কোনো রোগ থাকতে পারবে না। কারণ রোগী মানুষ থেকে কিডনি নিলে তার কিডনি আবার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। বয়স যদি বেশি হয়ে যায়, তাকে শরীরটা অপারেশন করতে, যেটা সেন্সলেস করা হয়, বয়স বেশি হয়ে গেলে ডাক্তার বলছে যে এটা ঝুঁকিপূর্ণ আছে, বাঁচার সম্ভাবনা নাই। এতগুলি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন। কিডনি দিয়েছেন এক নম্বর, তারপরে হচ্ছে লিভার দিয়েছেন, হার্ট দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এগুলি যদি আমরা চলতে পারি চাইলে, একটা মানুষের ব্রেইন 1.5 কেজি ওজন। বিজ্ঞানের কথা আমি বলছি, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। বিজ্ঞান বলছে একজন মানুষের ব্রেইন 1.5 কেজি ওজন থাকে। মানুষ পানির মধ্যে যেমন বাসলে ওজনটা কমে যায়, আমাদেরকে এই ব্রেইনের ভিতরে চতুর্পাশে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বলা হচ্ছে 50 গ্রাম মতো ওজনের থাকে, বাকিগুলো আমরা এটা অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে কি আমরা কি সুদ খাবো, ঘুষ খাবো? আল্লাহ আমাদেরকে কেন এটা দিলেন? এই মহামারী আমাদের দেশে, মহামারী কেন আসে? মরণ ব্যাধি কেন আসে? অশান্তি কেন আসে? এগুলি আসার কারণ হচ্ছে আমরা কিছু সরকারি কর্মকর্তা, অসাধু ব্যবসায়ী, তথাকথিত উচ্চশিক্ষিত মানুষ বেশি ইন্টারেস্টের জন্য ব্যবসা বাণিজ্য করি। তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা এগুলো সুদের সাথে লেনদেন করতেছি। জমা হাজুর